তাহলে দেখা যায় আমরা যেখানে ছিলাম এখন এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি, and which will be one. বলেন। হ্যাঁ, আমি বলছিলাম একটা কথা বলতে বলতে স্যার আপনি ডিসকানেক্ট হয়ে গেছে স্যার। স্যার বলছিলাম যে স্যার ওই যে নিচে যে লাইনটা স্যার আমরা লিখলাম sin pi plus h, স্যার sin pi plus h এটা কিভাবে লিখতে পারলাম? মানে এটা তো এক্সটেন্ডস টু pi plus h, আমরা যদি এখানে pi plus h লিখি তার মানে স্যার আমরা লিমিটটা বসায় দিলাম এখানে। না, লিমিট এখনো লিমিট বসাইনি, আমরা লিমিট চেঞ্জ করলাম। লিমিট বসানো একটা হচ্ছে লিমিটটা চেঞ্জ করলাম। কথা বলছেন, আমরা নতুন একটা লিমিট নিয়ে কাজ মানে করছি স্যার এখন। আমরা হচ্ছে লিমিটটা বসালাম কিন্তু এটা মানে লিমিট আমি আচ্ছা, আমি যে লিমিটটা বসালাম এটা বসানোর কারণে কিন্তু তোমার ইনফিনিটি বা আচ্ছা, ইনফিনিটি বুঝছি। বা আনডিটারমিনেট ফর্ম আসেনি। ঠিক আছে, তুমি লিমিট বসাতে পারবা না তখন যদি আনডিটারমিনেট কোনো ফর্ম চলে আসে, তাহলে এটাকে বলে এক্সচেঞ্জ অফ লিমিট। আমি লিমিটটাকে এক্সচেঞ্জ করেছি, লিমিট বসাই নাই। আচ্ছা, আজানটা শেষ হোক তারপর স্যার কথা বলছি। হ্যাঁ, জুলিয়েট এখন বুঝতে পারছো, আমি জাস্ট এক্সচেঞ্জ অফ লিমিট করেছি, অর্থাৎ লিমিটটা এক্সচেঞ্জ করেছি, নতুন করে মানে কোনো ভ্যালু বসাই নাই লিমিটের। আর আমাদের আগে যেটা ছিল সেটাও মোটামুটি আননোন ছিল এক্স, আর নতুন যেটা আসছে সেটাও আননোনই আছে। ঠিক আছে, লিমিট পরিবর্তন করলাম জাস্ট। সবাই বুঝতে পারছো? শুনতে পাচ্ছ আমাকে? Yes, sir. আচ্ছা, আমি কি নতুন অঙ্কে যাব? Yes, sir. আচ্ছা, এই অঙ্কটা ফাতেমা অনেক সহজে করছে, ফাতেমা সরি আনিশা অনেক সহজে করছে। আনিশা কিভাবে করছে সেটা কি দেখাবো? তোমরা কি বলো? Sir, এখন তো কথাই স্যার বলো। না স্যার। আচ্ছা ঠিক আছে, দেখাইলাম না। যার যার লাগবে আনিশার সাথে যোগাযোগ করো। আমি 8-এর 3-এ চলে যাচ্ছি। স্যার আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন না? না, তোমরা তো স্যারের কথা শুনতে মেবি পাচ্ছ। আটকে আটকে আসতেছে। এখন শুনতে হ্যাঁ, পাচ্ছি। আমারও। আর স্যার আমাদের কথা শুনতে পাচ্ছে না। এখন শুনতে পাচ্ছি, এখন ক্লিয়ার শুনতে পাচ্ছ? স্যার আমরা হ্যাঁ বলেছিলাম, আপনি শুনতে পান? তখন শুনতে পাইনি, এখন শুনতে পাচ্ছি Yes, সবাইকে। ইয়েস sir. স্যার।
এখন তোমাদের ক্লিয়ার শুনতে পাচ্ছি, আই হোপ তোমরা শুনতে পাচ্ছ। তো দেখো এখান থেকে আমাকে ভ্যালু বের করতে হবে, ঠিক আছে? তো এটাকে আমরা লিমিট চেঞ্জ করে করতে পারি, আবার লিমিট চেঞ্জ না করে করতে পারি, ঠিক আছে? তো আমরা যেটা করব, লিমিট চেঞ্জ করে যেতে তোমাদের শিখেছি, আমরা ধরবো যে লেট x টেন্ডস টু pi by 2 plus h, since x equal to pi by 2, অতএব h টেন্ডস টু 0। আচ্ছা, এটা ভালো কথা, তোমরা এখানে টেন্ডস টু ইকুয়াল ইউজ করো না স্যার, এখানে ইকুয়াল ইউজ করো, এখানে ইকুয়াল ইউজ করো। স্যার আগেরগুলো চেঞ্জ করে দিব? হ্যাঁ, আগেরটা চেঞ্জ করে দাও, লেট x ইকুয়াল ধরে নাও, ঠিক আছে? যেহেতু x টেন্ডস টু পাই বাই 2 দেওয়া আছে, আমি যদি এবার x টেন্ডস টু পাই বাই 2 প্লাস h লিখি, ব্যাপারটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট হয় না। তো ধরাটা সবাই বুঝতে পারছো? সবসময় যে লিমিটটা থাকবে, আমি একটা তোমাদের টেকনিক শিখাই দিই, যে লিমিটটা থাকবে তার সাথে একটা কনস্ট্যান্ট ধরে নিবে অলওয়েজ, ঠিক আছে? প্লাসও ধরতে পারো, আবার যদি কখনো তোমার লাগে মাইনাসও ধরতে পারো। তুমি যদি বলো স্যার আমি মাইনাস ধরবো, ধরো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো প্লাস ধরাটা বেটার। বুঝতে পারলাম? ইয়েস স্যার। তাহলে এটা মুছে দিচ্ছি, তাহলে লাইনটা কি দাঁড়াবে সেটা দেখো। লিমিট x স্যার টেন্ডস টু 0, বলেন। স্যার আমরা ফার্স্টের লাইনে x ইজ ইকুয়াল টু পাই বাই 2 প্লাস h ধরলাম, পরের লাইনেও কি আমরা ইকুয়াল টু দিব নাকি না x না না, টেন্ডস টু পাই বাই 2 ই রাখবো? পরের লাইন দুইটা টেন্স টু হবে। ওকে স্যার। দেখো এখন আমরা সব এক্স গুলাকে পাই বাই 2 প্লাস এইচ দিয়ে রিপ্লেস করে ফেললাম। একটু খেয়াল করেন, এক্স গুলাকে পাই বাই 2 প্লাস এইচ দিয়ে রিপ্লেস করে ফেললাম। ওকে, উপরের লাইনটা মুছে দিতে যাচ্ছি, মুছে দিব। স্যার আপনার কথা কেটে যাচ্ছে। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। এই দুইটা লাইন বুঝেছো কিনা বলো? স্যার এই লাইন দুইটা বুঝেছো কিনা সেটা বলো। স্যার ইয়েস স্যার, বুঝেছি। আমি প্রথম লাইনটা মুছে দিব, এই লাইনটা স্যার মুছে দিব, এই লাইনটা মুছে দিব। ইয়েস স্যার। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, লিমিট h টেন্ডস টু 0। দেখেন তো স্যার, এটা 1 মাইনাস কজ h হবে না? আর নিচে h স্কয়ার হবে, কি বলেন? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার, ইয়েস স্যার পাচ্ছি স্যার। সেকেন্ড কোয়াড্রেন্টে হওয়ার কারণে এই সাইনটা চেঞ্জ হয়ে কজ হয়ে যাবে, আর নিচে পাই বাই 2 কেটে গেল। এখন দেখেন, আমি এটাকে লিখবো এরকম, লিমিট h টেন্ডস টু 0, উপরটাকে লেখা যাবে সাইন স্কয়ার h বাই 2, আর নিচে হচ্ছে h স্কয়ার। সো লিমিট h টেন্ডস টু 0, sin h by 2 divided by h by 2 তার স্কয়ার, বেশি লিখে ফেলছি 1/4। So the answer will be 1 into 1/4 বা 1/4। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন স্যার। If you have any objection, you can clarify.
নো স্যার। সবাই বুঝতে পারছেন? আচ্ছা স্যার, বলেন। স্যার ওই যে আমরা যখন লেট দিয়ে হচ্ছে স্যার এক্স টেন্ডস টু পাই, পাই প্লাস এইচ বা পাই মাইনাস এইচ, মানে এটা কিভাবে বুঝবো স্যার যে মানে কখন প্লাস করতে হবে কখন মাইনাস করতে হবে? সাধারণত প্লাস দিয়ে করবা, মাইনাস দিয়ে খুব কম কিছু। অনেক সময় দেখবা যে পাই মাইনাস এস ধরলে আমার জন্য ভালো হয়, যেমন হয়তো আমার পজিটিভ পজিটিভ ঘরে চলে আসে, সেক্ষেত্রে ধরতে পারো। প্লাস ধরে করাই বেটার, সমস্যা নাই। তুমি যেটা দিয়ে করো আনসার একটা আসবে। আর কখন ধরতে হবে বোঝার জন্য, যখন দেখবা ট্রিগোনোমেট্রিক লিমিটে যখন দেখবা যে এখানে জিরো নাই, তখনই এটা থার্ড অপারেটর আনার চেষ্টা করবা। তখন এটা থার্ড অপারেটর আনার চেষ্টা করবা। জি ঠিক আছে? স্যার, কিন্তু স্যার মানে প্লাস কখন ধরবো আর মাইনাস কখন ধরবো সেই থার্ড অপারেটরের সাথে? প্লাস ধরেই করো, মাইনাস ধরা লাগে না। মাইনাস ধরা তোমরা এখন এতটা বুঝবা না। প্লাস ধরেই করো, তোমাদের লেভেলে যা ম্যাথ আছে প্লাস ধরেই হবে। স্যার আপনি তো 1 নাম্বারটা স্যার মাইনাস ধরে করেছিলেন। কই মাইনাস ধরে মানে করি নাই। এক্সটেন্ড স্যার এক্সটেন্ডস টু পাই মাইনাস এইচ। হুম, পাই প্লাস ওয়েস ধরে আচ্ছা করছি। আচ্ছা আচ্ছা, পাই প্লাস, হ্যাঁ স্যার, জি স্যার। তোমরা আমাকে এই অঙ্কটা করে দেখাও সবাই। কোনটা স্যার? লিখে দিচ্ছি, সময় হচ্ছে 2 মিনিট। Limit extends to pi by 4, 1 minus sin 2x divided by cos 2x. করো। ডিনোমিনেটরে জিরো আসলে কি করে? মানে এটা তো আনডিফাইন্ড না, যে কোনো কিছু ডিনোমিনেটরে জিরো আসা। জিরো যদি জিরো না আসা সেই ব্যবস্থা করো। এটা কিভাবে করবে স্যার? লিমিটটা চেঞ্জ করে নাও। লিমিটটাকে চেঞ্জ করে নাও, পাই বাই 4 প্লাস এইচ ধরে নাও। ওটা ধরে করলাম তো স্যার, ওটা ধরলেই তো এটা আসে। নো স্যার, নো স্যার, করছি স্যার। না স্যার, বুঝেছি স্যার, বুঝেছি। যাদের আজকের ক্লাস মাথার উপর দিয়ে যাচ্ছে তারা আগের 2 দিনের লেকচারটা দেখে নিও দয়া করে। যত আছে সব মাথার উপর দিয়ে যাবে। মাত্র আমরা 9.1 আছে, কিন্তু চ্যাপ্টার আছে 8টা না 9টা জানো, 9.9 পর্যন্ত। তো অল্প লেকচার আছে, দেখে নিও, তাহলে এগুলো ধরতে পারবা। সবচেয়ে সহজ হচ্ছে লিমিট। করতে পারছো না, করে দিব।
আসবি, একবার আসো একবার যাও করো নাকি? স্যার একবার আসো একবার যাও করো নাকি? আরে স্যার নেটে প্রবলেম করতেছে স্যার। তুমি কি ওয়াইফাই ইউজ করো? জি স্যার, আজকে ক্যান্টনমেন্টের ওয়াইফাই ঝামেলা করছে। কি গরিব ওয়াইফাই ইউজ করো, বেশি টাকা দিয়ে ইউজ করতে পারবে না? দামি ওয়াইফাই ইউজ করবে। আজকে লেকচার একটা অলরেডি রেকর্ড করা হয়েছে, একটা রেকর্ড করা হচ্ছে, দেখে নিও যেগুলো মিস করছে পরে। তোমরা এটা করতে পারবে না, করে দিব বলো। স্যার আমার হচ্ছে না। দেখো তাহলে ধরো, লিমিট চেঞ্জ করবো, ধরে নাও যে π/4 প্লাস এইচ, যেহেতু x টেন্ডস টু π/4, সো h টেন্ডস টু 0। আমার জায়গা নাই তাই পাশে লিখতেছি, তোমরা আমার পাশে লিখো না কিন্তু। তাহলে এখন নতুন লিমিট হবে h টেন্ডস টু 0। x এর জায়গায় π/4 প্লাস এইচ বসাই দিচ্ছি সব জায়গায়। কোনো সমস্যা এটুকুতে কারো কোনো? নো স্যার। দুটোতে ভিতরে গুণ করে দাও, তাহলে π/2 প্লাস 2h, নিচেও cos π/2 প্লাস 2h। তাহলে sin π/2 প্লাস 2h এটা হয়ে যাবে cos 2h, আর নিচে হয়ে যাবে মাইনাস sin 2h। কি বলো? Yes, sir. মাইনাসটাকে নিয়ে আসো। 1 মাইনাস cos 2h কে লিখবো 2 sin স্কয়ার স্যার h। মাইনাস লিমিটের সামনে নেওয়া যায়? যায়, মাইনাস লিমিটের সামনে নেওয়া যায়। আর 2 sin 2h কে লিখবো 2 sin h cos h। লিমিট h টেন্ডস টু 0 থাকবে tan h। কি বলেন আপনারা? লিমিট বসায় দেন, tan 0 ইকুয়াল টু 0। 0 হচ্ছে অ্যান্সার। স্যার আমার না মাইনাস নিয়ে ঝামেলা হয়ে গিয়েছিল, আমি জানতাম না মাইনাস সামনেও আনা যায় লিমিটে। সামনে নাও না, তুমি এখানে রাখলেও তো তাই হবে। তুমি যদি এখানে রেখে দাও তাও তো কি হবে, স্যার যে মাইনাস থাকলো এখানে, তুমি যদি আগে না দিতে চাও এখানে দাও, সেটা তো মাইনাস tan 0 ইকুয়াল টু 0ই হবে। মাইনাস ঠিক আছে, দিয়ে স্যার মাইনাস থাকবে এখানে, লিমিট মাইনাস হওয়া লিমিট বসে দাও। হ্যাঁ স্যার। এটা মুছে দিচ্ছি স্যার। এবার আসেন 8-এর 6। 8-এর 6 আমি করবো, 7 আপনারা করবেন। লিমিট x টেন্ডস টু 0 sin ইনভার্স x বাই x। আমরা কি ইনভার্সের কোনো সূত্র জানি স্যার লিমিটের ক্ষেত্রে? নো স্যার। যদি না জানেন তাহলে ইনভার্সটা সরাতে হবে। ধরেন sin ইনভার্স x ইকুয়াল টু h,
তার মানে x সমান কত স্যার sin h না? Yes, sir. Yes, sir. যেহেতু x টেন্ডস টু 0 তাহলে h টেন্ডস টু কত হবে? Sir, 0. 0। x এর ভ্যালু এখানে বসান। sin ইনভার্স 0 কত? 0। ঠিক আছে, তাহলে আমাদের নতুন লিমিট হবে লিমিট h টেন্ডস টু 0 sin ইনভার্স x এর জায়গায় লিখবো sin h, আর নিচে x এর জায়গায় লিখবো sin h। বুঝতে পারছেন না বুঝতে পারেন নাই? দেখেন sin ইনভার্স sin h এটা হবে h, আর নিচে থাকবে sin h, and which is 1। Okay? Yes, sir. 8-এর 8 নম্বরটা আপনাদের জন্য রাখলাম, আপনারা করবেন, মানে যেগুলো আমি করতেছি না সব করবেন। 8-এর 8 নম্বর বইটা আসছে, আপনারা করবেন, দেখবো কি করেন। এবার 9 নম্বরে আসুন। 9 নম্বরের জন্য আমাদের দুটো স্পেশাল। প্রথমে কিছু বলছেন? Say extends to infinity দেয়া। করবেন করবেন, নিশ্চয়ই আপনি সলভ করবেন, নাম্বার লাইন করবেন। 9-এর জন্য যে ফর্মুলাগুলো দরকার সেটা দুটো ফর্মুলা লাগবে। একটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 1 plus 1 by x to the power x equal to e। দাঁড়ান আমি দেখে নেই, ভুল করলে ঝামেলা। আমি ভুল তো করছি, এই ভুল সবাই করবেন, আপনারাও করবেন, সো বি অ্যাওয়ার অফ দ্যাট। x টেন্ডস টু 0 আর একটা হচ্ছে x টেন্ডস টু ইনফিনিটি। দুইটাই হচ্ছে ই, লিখে নেন আপনারা। স্যার এটা কি মানে- লনেরই? লনেরই, জি এটা লনেরই, ন্যাচারাল কনস্ট্যান্ট। যখন x টেন্ডস টু 0 থাকবে তখন 1 plus x to the power 1 by x, আর যখন x টেন্ডস টু ইনফিনিটি থাকবে তখন 1 plus 1 by x to the power x। এটা খেয়াল রাখবেন। এই দুটো ফর্মুলা মনে রাখার একটা সহজ উপায় আছে, ঠিক আছে? উপায়টা হচ্ছে দেখেন বলে দেই, যদি উপায় ছাড়া মুখস্থ করতে পারেন বেটার, না পারলে উপায়টার দিকে একটু খেয়াল করবেন আর কি। আচ্ছা, এই লিমিট অনুযায়ী দেখেন তো স্যার, এটা 1 plus 0 to the power infinity আছে না? এই Yes, লিমিট sir. যদি বসাই, লিমিট বসালে কি হবে? 1 1 plus plus 0 0. Yes, sir. to the power infinity। এবার এটাতে আসেন তো, এখানেও দেখেন তাই আছে, লিমিট বসান। Yes, sir. ঠিক আছে, তাহলে আপনারা 1 plus 0 to the power infinity মনে রাখবেন, ঠিক আছে? তাহলে আর ভুল করবেন না। যদি x টেন্ডস টু 0 হয় তাহলে 1 plus x, আর x টেন্ডস টু ইনফিনিটি হলে 1 by 1 plus x, আর এক জায়গায় x হলে আর এক জায়গায় 1 by x। এভাবে মনে রাখেন আর কি। স্যার আপনি কি ভুল করতে গিয়েছিলেন? আমি ভুল করছিলাম, ওই যে 1 by x লিখে ফেলছিলাম উপরে, এই যে এখানে 1 by x লিখে ফেলছিলাম আর এখানে x লিখছিলাম।
যাই হোক, সেটা না বলে সেটা বলে কনফিউজ করতে চাচ্ছি না। এভাবে মনে রাখতে পারেন, অথবা আপনারা আপনাদের নিজস্ব টেকনিক দিয়ে মনে রাখতে পারেন, যে যেভাবে পারেন। সূত্র মনে রাখা হচ্ছে কথা। ঠিক আছে, তাহলে কি ম্যাথে চলে যায় নাকি? Yes, sir. তবে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, দেখেন যখন আমরা লিখবো লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x টু দি পাওয়ার 1 বাই x ইকুয়াল টু e, এই ফর্মুলা ব্যবহার করার সময় আপনারা মনে রাখবেন এখানকার x এখানকার x এখানকার x সেম হইতে হবে। একদম লিমিট থেকে শুরু করে সব, কোথাও একটু এদিক ওদিক থাকা যাবে না, সব সেম হইতে হবে। ওকে, মনে রাখেন, তাহলে আমি অঙ্ক করছি, তাহলে বুঝবেন। প্রথম অঙ্ক হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 1 plus 3x to the power 5 by x। খেয়াল করেন, এখানে যেহেতু 3 by x আছে, এখানে কি আছে স্যার? 3 by x, তাহলে আমাদের লিমিটও হইতে হবে 3 by, সরি, এখানে আছে 3x, তাহলে লিমিট হইতে হবে 3x। তাহলে x টেন্ডস টু 0 হলে 3x টেন্ডস টু 0 হবে না স্যার? Yes, sir. Yes, sir. আর পাওয়ারে হতে হবে 1 by 3x। তাহলে দেখেন, এখন ব্যালেন্স করতে হলে আমার কি লাগবে? ব্যালেন্স করতে হলে জাস্ট 15 লাগবে না বাইরে? Yes, sir. আপনারা থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটটা এখান থেকে দিবেন। সবাই বুঝতে পারছেন কিনা বলেন? অঙ্ক কিন্তু শেষ হয়ে যাচ্ছে। Yes, sir. আমি দেখেন এখানে চেঞ্জ এনেছি, এটা তো এরকমই ছিল, এখানেও চেঞ্জ এনেছি, তাহলে অ্যান্সার হবে ই টু দি পাওয়ার 15। ভিতরেরটার ভ্যালু হচ্ছে ই, মানে পুরোটা জিনিসের ভ্যালু হচ্ছে ই, আর বাইরে পাওয়ার হচ্ছে 15, ই টু দি পাওয়ার 15। Okay, can I move to the Yes. next math? Yes, sir. So hard দেখে করেন, ইজি গুলা করবেন না। অঙ্ক আছে চারটাই করাই দিব, অসুবিধা নেই। আর দিকে করাইলে তো হবে না স্যার, বুঝতে হবে। আপনি যদি বুঝছেন, বর্মাটাকে, বর্মাকে বলো আমি আসতেছি একটু পরে। x plus 7 by x, তাহলে দেখেন লিমিট, যেহেতু এখানে 3x আছে, we should also make the limit 3x tends to 0 1 plus 3x। আচ্ছা, এখানে আমি যদি আলাদা করি স্যার, তাহলে কি আসে? 3 plus 7 by x, তাই না স্যার? তাই না স্যার, এটাই আসে না? কথা Yes, বলো, sir. কথা বলো। আচ্ছা, এখানেই আমার লিমিট এখন চেঞ্জ করার দরকার নেই। আমি এখান থেকে দুইটা লিমিটে ভাগ হয়ে যাব। একটা লিমিটের ভিতরে থাকবে 3x to the power 3, আরেকটা লিমিটের মধ্যে থাকবে 1 plus 3x to the power 7 by x। Can I write this? Can I write like this? Yes, sir. কেউ আসো Yes, যে sir. বুঝো না? সবাই তো বুঝছো নাকি? Yes, sir. যে আমরা x to the power m plus n থাকলে এটাকে কি লিখতে পারি? x to the power m dot x to the power n, তাই না? সেই কাজটাই করেছি। ওকে, এখন এই অংশে স্যার আমি লিমিটটা বসাই দিব, এই অংশে আমি লিমিটটা বসাই দিব।
এন্ড এই অংশে লিমিট বসালে আসবে 1 প্লাস 0 কিউব। বাট পরের অংশে আমি লিখবো 3x টেন্স টু 0। ওকে, আমি একটু পরে আসবো। ওকে, আমি আসবো। তাহলে ব্যালেন্স করতে হলে উপরে 21 লিখতে হবে, কি বলেন স্যার? অ্যান্সার হচ্ছে e⁻21। বুঝতে পারতেছেন? স্যার ফার্স্ট পার্টটাতে লিমিট বসাই লিমিট দিছি 3x আর পাওয়ার 3x করা লাগবে না? না, ফার্স্ট পার্টটা তো কেন? লিমিট বসাইলেই হয়ে যাচ্ছে। ফার্স্ট পার্টটা তো তোমার আনডিফাইন্ড ফর্মে নাই, লিমিট বসাইলেই হয়ে যাচ্ছে। পরেরটা আনডিফাইন্ড মানে ফরম্যাটে আছে। কিন্তু স্যার ফার্স্ট ম্যাথসে যে আমরা সবগুলোকে সেম করলাম। ফার্স্ট ম্যাথটা তোমার আনডিফাইন্ড ফরম্যাটে ছিল। আমার এই ম্যাথের প্রথম অংশটা তো আনডিফাইন্ড ফরম্যাটে ও নাই। আচ্ছা আচ্ছা, ইয়েস স্যার। এই যে তুমি এখানে খেয়াল করো, এখানে আছে 1 প্লাস নিচে x, 0 yes. টু দি পাওয়ার ইনফিনিটি, কিন্তু এখানে তো এরকম কিছু নাই। দেখো এখানে Yes, sir. 1 প্লাস 0 টু দি পাওয়ার কিউব হুইচ ইজ ডিফাইন্ড। ইয়েস স্যার, বুঝেছি। তুমি লিমিট ততক্ষণ পর্যন্ত বসাতে পারবা না যতক্ষণ পর্যন্ত আনডিফাইন্ড ফর্মটা ক্যারি করবে। যখনই তুমি দেখবা যে আনডিফাইন্ড ফর্মটা ভেঙে গেছে বা আনডিটারমিনেবল ফর্মটা ভেঙে গেছে, তখনই তো তুমি লিমিট বসাতে পারবা না? ইয়েস স্যার। আমাদের এখানে তো আমাদের লিমিট বসানোতে কোনো বাধা নাই, এখানে আমাদের লিমিট এর জন্য বসাই দিছি, কিন্তু এখানে লিমিট বসাইতে হয়েছে মানে ফর্মুলা করে বসাইতে হয়েছে। আরো করি, আরো ক্লিয়ার হবে। দাঁড়াও, মুছে দিলাম মুছে দিলাম মুছে দিলাম। limit extends to infinity 1 plus 1 by x to the power x plus 3। দেখো ফাতিমা এন্ড আদার সবাইও দেখো, আমরা এখানে লিমিটটা কেন পুট করতে পারছি না, তোমার কথাটা কনফিউশনটা ভেঙে দিচ্ছে এখন। কারণ এটা 1 plus 0 to the power infinity আছে which is undeterminable। কথা বুঝছো ফাতিমা? ইয়েস স্যার। তাহলে আমার এখন উদ্দেশ্য হচ্ছে যাতে এমন আমি লিমিটটা তখনই বসাবো যখন আনডিটারমিনেবল হবে না। তো সেই উদ্দেশ্যে আমরা কি করব, এটাকে দেখো ভেঙে দুইটা লিমিট লেখা যায়। একটা লিমিটের ভিতরে থাকবে 1 plus 1 by x to the power x, and আরেকটা লিমিটে থাকবে লিমিট extends to infinity 1 plus 1 by x to the power 3। তাই না স্যার? জুলিয়েট বলো তো among these two লিমিট কোন লিমিটটা আনডিটারমিনেবল, প্রথমটা না পরেরটা? স্যার প্রথমটা। জুলিয়েট কি বলে? প্রথমটা না? তাসফি? স্যার এক্স এর মানে পাওয়ার তো স্যার ইনফিনিটি দেওয়া প্রথমটা, এই জন্য স্যার আনডিটারমিন। আনডিটারমিনেবল, তার মানে তুমি এখানে চাইলে লিমিট বসাতে পারবা না, তাই না? ইয়েস স্যার। কিন্তু তুমি কি এখানে লিমিট বসাতে কোনো অসুবিধা আছে? দেখো তো, নো স্যার। কোনো অসুবিধা নাই, কারণ আমি এখানে বসালে পাবো 1 plus 0 to the power 3, তাই না? ইয়েস স্যার। এই কারণে আমি এখানে লিমিট বসাই দিব, কিন্তু এখানে লিমিট বসাবো না। ফাতিমা এবার কি ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার। ও আচ্ছা, এবার তো আর লেখারই দরকার নাই। দেখো এটা পুরোটা একটা ফর্মুলা হয়ে গেছে, and that is e, আর পরেরটা হচ্ছে 1 plus 0 কিউব, তার মানে অ্যান্সার হচ্ছে e। ওকে, পরের ম্যাথে যাবো। Yes, sir.
limit extends to infinity. উফ, তাহলে দেখো এটাকে আমি লিখতে পারি এইরকম, লিখতে পারি না স্যার? দুটো লিমিট আলাদা করে ফেলি। এখন বলো কোনটা আনডিটারমাইন্ড ফর্মে আছে, প্রথমটা না পরেরটা? পরেরটা স্যার। রাষ্ট্রীয় কোনটা, প্রথম না পরেরটা? স্যার সেকেন্ড লাইনটা মুছছেন না। রাষ্ট্রীয় আনডিটারমাইন্ড ফর্মে আছে কোনটা, প্রথম লিমিটটা না পরের লিমিটটা? কথা বলো না গাধা। দেখো প্রথমটা আনডিটারমাইন্ড ফর্মে নাই, তো প্রথমটা লিমিট বসাই দিলাম। আর পরেরটাকে আমরা লিখবো এরকম, যেহেতু x টেন্ডস টু ইনফিনিটি তাহলে 5x টেন্ডস টু ইনফিনিটি 1 + 1/5x পাওয়ার হবে 5x। এখন ব্যালেন্স করার পালা, আমরা লিখবো 1/10, তাই না স্যার? স্যার আমি বুঝি না, আমরা পাওয়ার 5x কিভাবে লিখে দিলাম? ও আচ্ছা, পরে স্যার 1/10 করেছেন। আচ্ছা স্যার 1/10 করেছি ফর্মুলা করার জন্য। সেটা হবে e, তার পাওয়ার হচ্ছে 1/10, এই হচ্ছে অ্যান্সার। e টু দি পাওয়ার 1/10 হচ্ছে অ্যান্সার। অথবা চাইলে এভাবে লিখতে পারেন, যেভাবে লেখেন আর কি। উফ, তো সামনের দিকে আগাবো না, এটুকু থাকবে? 10 নম্বরে যাবো? স্যার যেতে পারেন। ওকে, তাহলে মুছে দিচ্ছি এটা। স্যার এই মিটিং কেটে গেলে কি আমরা জয়েন করব? তোমাদের ইচ্ছা। স্যার আজকে এতটুকুই থাক। এতটুকু থাকবে। কিছু সিরিজ দিছিলাম, তোমরা কি মুখস্থ করছিলা? ইয়েস স্যার। যে 1 প্লাস e to the power x তারপর sin x tan inverse x 1 প্লাস ln x, সরি ln 1 প্লাস x, ln x। ইয়েস স্যার। তারপরে 1 প্লাস x টু দি পাওয়ার n। ফাতিমা মুখস্থ করছে, বাকিরা করছিলা? কথা বলো, জুলিয়েট মুখস্থ করছিলা? নো স্যার, আমি মুখস্থ করতে পারিনি। মানে স্যার আমি ক্লাস করিনি তো স্যার, আমি রেকর্ডিং গুলো দেখছি স্যার, এখনো করিনি মুখস্থ। তাহলে নেক্সট দিন মুখস্থ করো, তারপর ক্লাস করো, ঠিক আছে ফাতিমা? স্যার ইয়েস স্যার। তাহলে তোমরা 7 থেকে 9 পর্যন্ত কমপ্লিট করো আনডান ম্যাথ গুলা, আর ফর্মুলা গুলো অবশ্যই অবশ্যই শিখো। এর মাঝখানে যারা আবার ওই যে আগের ক্লাসগুলো পাওনি, একটু কাইন্ডলি দেখে নিও, লিমিট খুবই সহজ। যারা ক্লাস মিস করছো আরেকবার দেখে নিও, ঠিক আছে? তাহলে নেক্সট দিন আমরা 10 থেকে শুরু করব, আরো একটা কি দুটা ক্লাস লাগবে লিমিটে। লিমিটে আমি একটু আস্তে আস্তে আগাচ্ছি, কারণ আমাদের লিমিটে যত ভালো করে বুঝবো, ডিফারেন্সিয়েশন তত ভালো করে বুঝবো। তাহলে আজকে এটুকু থাকলো। জুলিয়েট, আপনি একটু আমাকে আপনার সিলেবাসটা পাঠায়েন তো ছবি তুলে, ওকে স্যার, একদম সব টপ টু বটম, মানে ম্যাথের সব। স্যার। আসসালামু গুড আলাইকুম বাই। স্যার। ওয়ালাইকুম আসসালাম। Assalamualaikum, sir. স্যার ওয়ালাইকুম আসসালাম।